ওই ফাঁকে একটু বই পড়ি, সেটা অবশ্য চা খাই সেই সময়টুকুতে আর কি। এই বই পড়াটা খানিকক্ষণ অন্তত। দেখি আজকে বললাম যে ফুলকপিটা একটু ঝাল ঝাল করে করি। মানে ভাল লাগে না, সর্দি হলে এত বাজে জিনিস না, মানে জ্বরের থেকেও বিচ্ছিরি। না করতে পারলাম না, একটু কাজ করতে গিয়ে বেলা হয়ে গেল। এমনিতেই সন্ধ্যাবেলা একটু পারবো না হয়তো, চা কোনো রকমে খেয়ে দেখো কি উঠে করতে হবে, কি করে দেবে বলো আমাকে। বন্ধুরা, সাত সকালে চলে এলাম জামা কাপড় মেলতে। তার কারণ কি বলতো, অন্যান্য কাজকর্ম করি তারপরে মেলবো মেলছি করে হয় না, তাই জন্য আজকে দেখলাম যে না, আগে জামা কাপড় মেলবো। এক পোস্ত জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়েছি, সেটা চালাবো, তারপরে অন্যান্য কাজ। এইটুকু হাঁপিয়ে গেছি জামা কাপড় বের করে আনতে ভরতে। হ্যাঁ, তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছে ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। এখন বাজলো ঠিক 7টা, 7টা, না সরি 6টা 48, 7টা তো বাজে। হ্যাঁ, 6টা 48। আর আজকে হচ্ছে 28 নভেম্বর, বৃহস্পতিবার। তো আগে তাই জন্যে প্রথমেই বললাম যে এই কাজ সেরে নিই, তার কারণ করছি করে তখন হবে না। আজকে একটু রান্না করব বলতে ওই একটা কোনো আইটেম, ফুলকপি করার ইচ্ছে আছে আজকে, তো ফুলকপিটা করব। তারপরে তো টুকটাক অন্যান্য কাজ থাকে, তারপরে আরও অনেক কিছু অন্য কাজ থাকে যেগুলো মানে এই গৃহকর্ম সংক্রান্ত নয়, কিন্তু মানে আমার কিছু কাজ থাকে, তো সেই সবগুলো কাজের ইয়ে থাকবে। ওই ফাঁকে একটু বই পড়ি, সেটা অবশ্য চা খাই সেই সময়টুকুতে আর কি। এই বই পড়াটা খানিকক্ষণ অন্তত আধ ঘন্টা, মানে টানাও কদিন পড়ছিলাম যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল, কিন্তু আবার যথারীতি সেই টানাটা আর পড়া সম্ভব হচ্ছে না, অন্য কাজকর্ম সব কিছু মিলিয়ে মিশিয়ে। তো এই তারপরে আজকে বৃহস্পতিবার, পুজো করতে রোজই সময় লাগে, তো বৃহস্পতিবারে তার একটু বেশি। তো এই সমস্ত এই করে তো দিন কেটে যাবে। আর তারপরে আবার সারাদিন কি, আবার বিকেল হবে, সন্ধ্যা হবে, আবার আবার রাত হবে, এই একই। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো তুলে নিই। আমার এটা এখন মানে নড়বড় করতে করতেও সার্ভিস দিয়ে যাচ্ছে এখনো। আমি তো একবার ভেবেছিলাম যে গেলই শেষ, আবার বোধহয় কিনতে হবে, কিন্তু না, সেইটুকু আমাকে রক্ষা করেছে, সেটা কিনতে হয়নি। ওই নড়বড়ে দিয়েই চালিয়ে যাচ্ছি, কাজ চলে যাচ্ছে। এইগুলো জামা কাপড়গুলো পরে ভাঁজ করবো, আগে মেলে। আজকে মেলার বলতে কি আছে বলো তো, ব্ল্যাঙ্কেট আর চাদর কেচেছি, বুঝেছো? যে ব্ল্যাঙ্কেটটা আমি 12 মাস গায়ে দিই শীতকাল বাদে, এটা পাতলা, তো এটা ওই এসির জন্য। তো এটা ব্ল্যাঙ্কেট আর চাদর যখন, তখন দুটো তো একসঙ্গে হবে না, বুঝতেই পারছো, একটা একটা করে হবে। আগে ব্ল্যাঙ্কেট শুকাবে, তারপরে চাদর। চাদর থাকুক, দুটো চাদর আছে, দুটো চাদরও তো একসঙ্গে হবে না, জানোই। দুটো চাদর আবার দুদিন ভাগ করে দিতে হবে। ওনার একটা গেঞ্জি আছে, গেঞ্জিটা মিলে দিই, ব্যাস। দুটো চাদর আবার একদিন করে, এইটা শুকিয়ে গেলে, এখন ফ্যান চালিয়ে দেবো, এইটা শুকিয়ে গেলে যদি রাতের মধ্যে কমপ্লিট হয়ে যায়, শুকিয়ে যাবে হয়তো, তখন একটা চাদর মেলে দিতে পারবো, সারা রাত সেটা হবে। তারপরে কালকে একটা মেলে দিতে পারবো, তারপরে গিয়ে হচ্ছে তোমার বাকি যেগুলো কাঁচা হবে সেইগুলো মেলা। চলো এই হাঁপাতেই যাই, এবার ওয়াশিং মেশিনটা চালাই। চলো এবার ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, জামা কাপড় ভরা হয়ে গেছে। হ্যাঁ, সুইচটা আর এটা আগে দিয়ে দিই, তারপরে এই বড়টা থেকেই আমি ঢেলে ঢেলে কাজ চালাচ্ছি। দেখো, এটাকে বলেছিলাম যে ঢালবো কিছু ছোটোর মধ্যে, কিন্তু সেটা আর আমার ঢালা হয়নি। এই বড় দিয়েই কাজ চালিয়ে যাচ্ছি। এক হাতে ধরে ধরে কি ইয়ে হবে, দেখি এক হাতেই এক হাতেই করি। হ্যাঁ, হয়ে গেল।
অনেকগুলো জামা কাপড়, আবার বুঝতে পেরেছো কোথায় টঙে উঠিয়ে দিচ্ছি, অনেকগুলো জামা কাপড়। সেইগুলো এখানে জিনিসও যেগুলো ফেলতে হবে, দেখতে হবে, সব ফেলা টেলা সব কিছুই করতে হবে, তারপরে হবে সব। আরে পরিষ্কার রে বাবা, এইটাকে ফেলিনি, জানো কেন ফেলি না বলো তো? এইটা দিয়ে আমি বাইরের দরজায় জল দিই সকালবেলা, এই বোতলের করে। সন্ধ্যাবেলায় তো গঙ্গা জল দিই, এই বেলা 60 ডিগ্রিতে দিয়ে গরম জলের জন্য 60 ডিগ্রি করা গরম জল হবে। আমার এখন চা খেতে দেরি আছে। প্রথম কথা হচ্ছে উর্মিলা আসবে, বাসন মাজবে, বাসন মাজার জন্য না, বাসন তো সে আমি নিজেও মেজে নিই, জানোই তোমরা, সেটার জন্য না আমি এই থাইরয়েডের মেডিসিনটা নিলাম। কাজেই 40 মিনিট দেখতে দেখতে আমার রোজ 1 ঘন্টায় হয়ে যায়, তো তারপরে খাবো। তো এখন চলো ঘরে যাই, ঘরে গিয়ে আমি এখন বই পড়বো একটুখানি, হ্যাঁ একটু বই পড়বো, ওই ফাঁকে উর্মিলা আসার ফাঁকে খানিকক্ষণ বই টই পড়ে নিই, এখানে ফ্যানটা চালিয়ে দিয়ে যাই। চলো আপাতত লাইটগুলো নিভিয়ে দিলাম, এবার আমার ঘরে যাই। বিছানা তুলে এসেছি, সব হয়ে গেছে। চল 8:37 বাজলো এখন বন্ধুরা, চা নিয়ে এলাম। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার, আবার ঠান্ডা লাগলে মুশকিল, কারণ যদি সর্দি জমে যায় তো তাহলে তো শ্বাসকষ্ট। এমনিই তো 14 বার ইনহেলার নিই, তারপরে যদি আবার ইয়ে হয় তো যথারীতি তুলসী পাতা ফুরিয়ে এসছে। যাই হোক, যেটুকু ছিল তুলসী পাতা দিলাম, আদা গোলমরিচ এলাচ দিয়ে করলাম চা, কিন্তু ওটাই ঠান্ডা লাগলে জানোই। দেখি আজকে বললাম যে ফুলকপিটা একটু ঝাল ঝাল করে করি, মানে ভাল লাগে না। সর্দি হলে এত বাজে জিনিস না, মানে জ্বরের থেকেও বিচ্ছিরি, খুব বাজে লাগে। তো যাই হোক, এটা ভোগাবে কটা দিন বুঝতেই পারছি, হয়তো আজকের দিনটা তো ভোগাবেই, আজকের থেকেও বেশি হয়তো কালকে হবে, বা রাতে হয়তো বুঝতে পারবো গিয়ে বেশি, তো কিছু তো করার নেই। এটাই একা থাকলে আর কি বলো তো, এই মানে যদি বাই চান্স শরীর টরীর খারাপ হয় তখন একটু চাপ চাপ হয়ে যায়, তখন চাপ হয়ে যায়। এটার জন্য নিচে পড়ে থাকলে তো জানোই, জল 1 বোতল জলও পাওয়ার উপায় নেই, তো এইটাই একটু চাপের। তাই জন্যেই বাবা সবসময় যে বাবা ঠিকঠাক থাকি, কিন্তু ঠিক থাকবো বললেই কি আর ঠিক থাকা যায় বলো? শরীরের উপর তো হাত নাই কারো। যাক, গরম গরম চাটা খাই, তাই মনে হলো ঘরে এসে আবার যাবো, তরকারিপাতি কাটবো, রান্না করবো, তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবো। সন্ধ্যাবেলায় কালকে চা খেলাম, 2 দিন খাইনি, মানে ইচ্ছে করছে চা খেতে, খুব ইচ্ছে করছিল যে তা না, কিন্তু ইচ্ছে করছে, কিন্তু পারছি না, মানে নিজে করতে আর ইচ্ছে করছে না, অথচ টানা কদিন করলাম, কালকেও করে খেয়েছি, মাঝখানে 2 দিন আবার বাদ গেছে। আজকে তো সন্ধ্যাবেলায় মনে হচ্ছে খেতেই হবে, ওই জন্য চায়ের বাসন অলরেডি আমি ধুয়ে রেখে এলাম, যে খাওয়াটাই দরকার। রান্না করার সময় দুধের প্যাকেটটা বার করে রাখতে হবে, দুধও জাল দিয়ে রাখতে হবে রাত্রিবেলায়, তো দুধ রুটিও দিই আর কি, দুধটা খান। তো এই চলো চাটা খাই, এখনও বেশ অনেকটা সময়, তারপর তো আমার ডাকতে হবে। আমি তো অ্যালার্মের কাজ করি, 9:45 মেয়েকে ডাকবো, ফোন করে ডেকে দেবো, তারপর ওর বাবাকে ওই 9:30 ডাকতে তাকে সেই 10টা বাজতে 10 উঠে তারপরে কোনো রকমে তো হবে, সে রেডিও তো করে দেওয়া, সব কিছুই করে বেরোলে তারপরে আমি কাজ শুরু করতে পারবো। তার আগে তো কাজ করতে বসলে অসুবিধে, তো সেই জন্য সব কমপ্লিট করে তারপর নিজের মতন যেমন করে নিজের মতো কেটে যায় সন্ধ্যাবেলায়। এখন তো বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, 5টা বেজে যাচ্ছে, 5:15। ওই বাড়ি ফেরার পর খেতে দিলাম, তারপর খেয়ে উঠে শুরু হয়ে যায় আমি যখন সন্ধ্যা দিই আর কি। আমি তো বাড়ি চলে এলে তারপর সন্ধ্যা দিয়ে আমি ওই ঘরেই থাকি, চা করি, যেদিন চাটা করলাম করে আবার যদি চা খান, আসলে ভাত খান তো এসে, তখন সব দিন চা খান না, যদি কোনো দিন চা খেতে চান বা কফি খেতে চান সেটা দিই, দিয়ে আমি আমার চা নিয়ে ঘরে আসি, দিয়ে বন্ধ। আবার রাত্রিবেলা খাবার দিতে, মেডিসিন দিতে, খাবার দিতে বেরোই। কিন্তু তারপরেও সেটা আর কি ওনার সহ্য হয় না, যে উনি একতরফা গালিগালাজ করে যাচ্ছেন কিন্তু কোনো উত্তর পান না। মানে আমি তো কিছু বলি না, পাল্টা চিৎকার চেঁচামেচি কথা কথন্তর কিছুর মধ্যে যাই না, চুপচাপ থাকি। সেটাতে ওনার আরও রাগ হয়ে যায়, যে কেন আমি গালি দিচ্ছি, কেন ঝগড়া করছে না, কেন দরজা বন্ধ করে বসে থাকে, কেন বেরিয়ে এসে তেড়ে ফুটে ঝগড়া করছে না 5জন লোক শুনিয়ে। তো আমার সেটা ইচ্ছে বা ক্ষমতা কোনোটাই নেই, কী দরকার শুধু শুধু নিজের শরীর, সুস্থ শরীরকে ব্যস্ত করার, কারণ এটা তো একদিনের ব্যাপার না যে একদিন হলো রাগ করলাম বললাম। এই তো আমার নিত্য নৈমিত্তিক এত বছর, 28 বললাম, আমি তো কমপ্লিট 29 পা দিলাম, এত বছরের এই এটা একটা নতুন না, শুধু শুধু চিৎকার করে কেন এ করতে যাবো, তাই না বলো? যাকে চলো চাটা খাই, খেয়ে সারাদিনের মতন যা কাজকর্ম আছে সেই কাজকর্মে লাগি। কাজকর্ম আছে বলতে ওই অনেক কাজ পড়ে আছে জানো তো, সেই কিন্তু কাজগুলো হয়ে উঠছে না,
হয়ে উঠছে না। জামা কাপড়গুলো এই রোজকার নাম দেখলে তুললাম, সেগুলো ভাঁজ করার আছে, আজকে হয়ে উঠবে না, দেখছোই তো এত ঠান্ডা লেগেছে। আর বাইরের জামা কাপড় যে রয়েছে সেইগুলো ওই ঘরে, ওই ঘরে যে আমি কবে করব, ওই একটু একটু করে 2, 3, 4টে এরকম করে করে করতে হবে, কিন্তু করে ফেলতে হবে। তো সব কাজই রয়েছে, সবটাই যেহেতু করতে হয় সেহেতু সব কিছুই। তারপরে আবার ডাস্টিং করা হয়নি, কদিন ডাস্টিং করতে হবে, কিন্তু এখন যা সর্দি লেগেছে, এখন ডাস্টিং যদি করতে যাই মানে একদম হিতে বিপরীত হয়ে যাবে অবস্থা। তো চলো পরে আবার অনেকটা বক করলে চাটা খেয়ে নিই, তারপর যখন কাজ করবো তখন আবার কথা হবে। বন্ধুরা, আজকে রান্না করব বলে রান্না করতে পারলাম না, একটু কাজ করতে গিয়ে বেলা হয়ে গেল এমনিতে। তারপরে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীর খারাপ লাগছে এত, তেমনি মাথা যন্ত্রণা। চা করে খেলাম আবার, হ্যাঁ সেই কাপগুলো মাজবো, ঠাকুরের বাসন মেজে নিয়ে। বৃহস্পতিবারের পুজো, বুঝতেই পারছো সময় লাগবে, অনেক বেলা হয়ে গেল, 1:40 বাজে। একটু দরকারি কাজ করছিলাম, সেই কাজ করতে গিয়ে বেলা আমার গড়িয়ে গেল। আর শরীরে পাচ্ছি না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এই বাসন এইটা মেজে, চায়ের বাসন ওই কড়াই আছে ননস্টিকের, ওইগুলো মেজে ইয়ে করবো, চানটা করবো, চানটা করে পুজোটা করবো, করে একটু খাবো দুটো ভাত। হ্যাঁ নিরামিষ, আমাকে নিরামিষই দিয়েছে, আমি তো নিরামিষই খাই, 1-8 দিন হয়তো ডিম খাই। তো খাবারটা খাবো, খেয়ে একটু শোবো, শুয়ে যা খবর দেখি। হ্যাঁ অনেক একটু দরকারি কাজ ছিল, কাজগুলো আমার হয়ে গেল, সেটার জন্য একটু বেলা। তো যাই হোক, সবই তো করতে হবে। তো ভাবলাম ঠিক আছে চলো রান্নাটা কালকে করবো, যদি শরীরটা ঠিক থাকে। আর যদি শরীরটা বেশি খারাপ লাগে, জ্বর মতন আসে, যাক বেশি ঠান্ডা লাগলে তো জানোই ছ্যাঁকছ্যাঁকানি হয়, আর আমার তো শ্বাসকষ্ট আছে না। তো যাই হোক, যদি পারি তো কালকে অবশ্যই করবো, না পারলে আর কি করবো বলো, শরীরের উপর তো আর কিছু নেই। জাল বসিয়ে দিয়ে বাসন কটা মেজে নিই। ঠান্ডা জল না কাটলে দেখো ম্যাক্সি ভিজে গেল, দেখছেন? ঠাকুরের বাসন মাছ দিকে, এবার এইখানে মাছ দিকে আবার ভিজবে খানিকটা। এইসব থেকেই ঠান্ডা লাগে। আর আমার এই যে গরম লেগে যায় বলে ফ্যান চলে রাত্রিরে, সারা রাত্রি ফ্যান চলে, তারপরে তার ফলে যতই ব্ল্যাঙ্কেট ঢেকে থাকে, কিন্তু ওইভাবেই হয়। কি আর করবো বলো, কি আর করবো। কাপটাপগুলো ধুয়ে নিই টুক করে, সন্ধ্যাবেলা একটু পারবো না হয়তো, চা কোনো রকমে খেয়ে দেখো, কি উঠে করতে হবে, কি করে দেবো বলো আমাকে চা? হ্যাঁ যাই হোক করতে হবে। দেখি এই পাশেরটাই ধরাই, এ তো অনেকক্ষণ লাগবে, আমার অনেকটা বেলা হয়ে গেল গো, শরীর ভালো লাগছে না এমনি। শরীর এমনি ভালো লাগছে না, দেখো ভিজে নিচে একাকার হলাম। যাবো এবার, দুধটা জাল হলে স্নান করবো, পুজো করবো, করে তারপরে দুটো একটু বাটিতে করে খাই। এই যে এই কাশির মতন এই বাটিটাতে করে আমি খাই ভাত, বুঝেছো? একটুখানি ভাত খাই, চেহারা দেখে কে বলবে বলো, সবাই ভাবে এত খায়। কি আর বলবো, দুঃখের কথা বন্ধুরা, দুঃখের কথা কি আর বলবো। ছোটোবেলায় মা বাটার দিয়ে ভাত খাওয়াতো, যখন মর্নিং স্কুলে যেতাম, স্কুল যাওয়ার আগে বাটার দিয়ে ভাত খাওয়াতো, সেই সব এখন ফুটে বেরোচ্ছে, বুঝেছ? এমনই অবস্থা। তখন সবাই বলতো বাবা আমার খেয়ে নেয়, মেয়েকে খেতে দেয় না, হ্যাঁ খুব শুনতে হতো। তো সেইটা এখন গিয়ে এমন অবস্থা হয়েছে, এখন হচ্ছে যে সব খাবার এই খেয়ে দেয়, স্বামীকে খেতে দেয় না, স্বামীর এই অবস্থা, খেতে দেয় না, এরকম রুগ্ন চেহারা হয়ে গেছে, খাঁপে, অত্যাচার করে, এই হলো ব্যাপার। কপালে প্রশংসা থাকলে কে ঠেকাবে বলো, এত প্রশংসা। আমি আর প্রশংসা নিতে মানে ক্লান্ত হয়ে গেছি, এত প্রশংসা, বাপরে বাপ। একটু নিন্দে যদি কেউ করতো না বাবা, এত প্রশংসা করে, কি আর করা যাবে। দেখেই তো বোঝা যায় খানেওয়ালি, আর তাকে দেখেই মনে হয় যে খায় না, তাকে খেতে দেওয়া হয়নি। হয়ে গেল দুধ জাল, হয়ে গেল কমপ্লিট, শান্তি, শান্তি, ব্যাস এই দুধ। তার জন্য আমি তো জীবনেও দুধ খাই না, জিন্দগিতে সহ্য করতে পারবো না দুধ চা বা
চলো এই ভেজা নিয়ে আবার বকবকার করছি না, অনেক বেলা হয়ে গেল। তারপরে পরে আবার সন্ধ্যাবেলা যদি উঠতে পারি কোনো রকম একটু চাটা করতে পারি, উঠতে তো হবেই, বাড়ি এলে তাকে খাবার গরম করে খেতে দিতে হবে, তার দুনিয়ার গালিগালাজ শুনতে হবে, সন্ধ্যা দিতে হবে, সব কিছু করতে হবে। তো এভাবেই করতে হবে। গালিগালাজ বললাম, মধুর বাক্য, মধুর মধুর ভালোবাসার কথা, সেগুলো শুনতে হবে, হজম করতে হবে। তাই চল, শুভ সন্ধ্যা বন্ধুরা। 6:49 বাজে, চা করতে এলাম একটু। এত শরীরটা খারাপ আজকে না, কিচ্ছু করতে পারিনি। দেখো চুল ফুল আঁচড়ানো না, চান করে চুলও ইয়ে করতে পারিনি, পুজোটা করেছি। হ্যাঁ, কোনো রকমে এক মুঠো ভাত মুখে দিয়েছি। এখন মনে হচ্ছিল না, বাড়ি আসার পর খেতে টেতে দিলাম সব, মনে হচ্ছিল না যে চাটা করি। বললো চা খাবে, আমিও চা একটু খাবো, খিদে খিদে পেলে তো চায় খেতে। আর এত ঠান্ডা লেগেছে, একটু তুলসী পাতা যেমন করি, তুলসী পাতা, আদা, গোলমরিচ, এলাচ দিয়ে চাটা করি, একটু চাটা খাই। তারপরে রুটি এলে পরে পরে খাবো, ওষুধ খাবো আজকে। কারণ না ঘুমালে না শরীর খারাপ থাকে, এই অবস্থায় জেগে থাকলে আরও খারাপ হবে। আর ঠান্ডাটা মানে সর্দিটা খুব ছ্যাঁচড়া, এখন ভীষণ বাজে। মানে জ্বর হলো একরকম, এই সর্দি এত বিচ্ছিরি লাগে না, আরও তো বাড়বে ঘুমিয়ে উঠলে রাত্রে। কালকের দিনটা জানি না কালকে রান্না করতে পারবো কিনা। ইচ্ছা তো থাকলো, আজকেও ইচ্ছা ছিল, কিন্তু আজকে বললাম আমি তোমাদের একটু অন্য কাজ করছিলাম বলে দেরিও হয়ে গেল, আর শরীরটা ভালো লাগছে না, ওই জন্য আর পারলাম না, করলাম না। তো এই এখন চার দিকে আবার দুধ জাল বসালাম আরেকবার। দুধ তো আবার যখন খেতে দেবো ওনাকে রাতে আবারও জাল দেবো। মানে ভয় লাগে যে যদি নষ্ট হয়ে যায়। এখনও তো আমার যেন ঠান্ডা লাগবে না কেন, আমার ফ্যান চলছে, যতই আমি কম্বল গায়ে দিই ফ্যান চলছে রাত্রিবেলাতে। মাঝে মাঝে বন্ধ থাকে, কিন্তু রাত্রিবেলায় চলে, তার কারণ আমার ভীষণ গরম গরম লাগে, ওই জন্যই ঠান্ডাটা লেগে যাচ্ছে। তো যাই হোক, মাথাও ধরে আছে তেমনি, এইরকম ভাল লাগে না এইসব। সবসময় মনে হয় আমি মানে সবসময় একদম ঠিকঠাক থাকতে চাই, যে ফিট থাকবে মানুষ, শরীর খারাপ কেন হবে, ঠিকঠাক থাকবো, ভালো থাকবো, শরীর ঠিক থাকবে। কী অবস্থা দেখো, চুল ফুল আঁচড়ানো না, এমনিতেই তো কালার ফালার করি না, কখন অনেক দিন পর যদি একদম ইয়ে হয়ে যায় তখন করি। হ্যাঁ, তো সেসব তো বাদই দাও, সেসব নিয়ে ব্যাপার নেই। কিন্তু চুল আজকে আঁচড়ানো হয়নি, বললাম তো পুজো করেছি, ওইভাবে বসে চান করে বেরিয়ে আগে পুজোটা করেছি বলে। আমার সব থেকে ভয় রয়েছে শ্বাসকষ্টের ব্যাপারটাতে, তো ওই জন্য ভয় লাগে সবসময় যে এই বোধ হয় মানে হয়ে গেল। এমনিতেই তো 3-4 বার করে ইনহেলার নিতে হয়। তো এই আজকে তো কিছুই কাজ সেরকম হয়ে করলো, ঠাকুরের বাসন কটা মাজলাম, এই বাসন মাজলাম, জল ঘাটতেই হয় আমাকে। এখন চাটা করে এখন আর মাজবো না, হ্যাঁ, একবার উর্মিলা এসে মাজবে। তো তাই ভাবছি উর্মিলাকে না দিয়ে আমার হবে না, হচ্ছে না, এত কাজের প্রেশার থাকছে, কত কাজ থাকছে, সেই সমস্ত কিছুই হচ্ছে না। আর মানে এখন জানো তো শরীরের যেরকম অবস্থা এই বয়সে এসে, এখন এতটা আমার পক্ষে সম্ভবপর হচ্ছে না। এর আগেও সবসময় এমন লোক ছিল, মানে রাত দিনের লোক না, এমনি লোকই, ঠিকই লোকই, কিন্তু তারা কি বলতো, তাদের কাছে মানে হেল্প পাওয়া যেত, যে এটা একটু এটা বের করে দাও, একটু যে জামা কাপড় হয়তো ঘর গোছাবো যখন, মানে পুজোর আগে বলো, ঝাড়াঝুড়ি বলো সবসময় পাওয়া গেছে। এক্সট্রা টাকা দিলেও তারা সময় ঠিক দিয়েছে, কিন্তু একে কোনোভাবেই কিছু করানোর নয়। ওই মানে মিনিট 20 মিনিট টেনে টুনে ব্যাস, তার বেশি একটাও না, 1 মিনিটও না। আমার ওকে দিয়ে না হবে না, এইভাবে হয় সম্ভবপর না, আমি মানে পেরে উঠছি না। বেশি রকম অসুস্থ হয়ে গেলে তখন কেউ দেখবে বলো, তখন তো মানে ঠাকুর না করুক আয়া টায়া রাখতে গেলে তাহলেও তো পয়সা যাবে তার থেকে। আর মানে ঠিক এলো কি, যদি একটু টাইম দিয়ে করতে পারে এরকম, মানে সেরকম দেখি, হ্যাঁ, যদি সেরকম পাই না সেরকমই রাখবো ভাবছি, কারণ এইভাবে হবে না। তারপরে ধরো তরকারি টরকারি একটু কেটে কুটে দিবে, হ্যাঁ, গুছিয়ে দেবে রান্না, তাহলে কি বলো তো, রান্না তাহলে আমাকে না নিলেও আমার রান্না বাইরে থেকে নেওয়ার দরকারই পড়বে না। এমনিতেই আমি ঠিক করেছি যে মানে 30 তারিখে বলে দেবো, যে দিদি দেন, দাদা দেন, যে বলেই দেবো যে ভাতটা আমি করে, ভাত দেবেন না, ভাতটা আমি করে নেবো, বৌদিরাও যেমন ভাতটা নেন না, করে নেন। আর একটা মিল বলবো মাছের মিল ওনার জন্য, কারণ কি তরকারি টরকারি না সব থেকে যায়, খাওয়া হয় না। ভাতও যেটা দেয় আমাদের দুজনের খেয়েও থেকে যায়, আমরা ভাত খুব অল্পই খাই। তো একটাই ভাত নেওয়া হয়, দুটো ভাত না, কিন্তু তাতেও থেকে যাচ্ছে। তো ভাতটাও করে নেবো, কারণ চালটাও ধরো অতটা ভালো না, তো ভাত তো করে নেবো, একটা মাছের মিল বলবো। আর এমনি এরকম লোক পেলে কী হয় বলো তো, তাহলে সব গুছিয়ে দিলে না রান্না করতে অসুবিধা হয় না। রান্না করতে আমি সবসময় বলি আমি ভালোবাসি, যদি সব কিছু রেডি থাকে তাহলে রান্না করতে কী অসুবিধা বলো, তাহলে কোনো অসুবিধাই না। সব গুছিয়ে ধুয়ে টুয়ে সব মানে গুছিয়ে দিলে কোনো ব্যাপারই না রান্না করা। হ্যাঁ, কারণ আমি বললাম না, আমি খুব ছোটোবেলা থেকেই রান্না করি, অনেক ছোটো, ক্লাস 8 থেকে আমি মাছ কাটি, বড় মাছ কাটতে কেটেছি, রান্না করেছি। মানে 10-11 থেকে তো রীতিমতো রান্না করতাম। তো আমি সেই জন্য অনেক অল্প বয়স থেকে রান্না করি, তো আমি ওই জন্য চাটা ফুটে গেল, এই বড়টা, তো এই গ্যাসগুলো না এবার এইটা সার্ভিসিং করাতে হবে।
আমি একে ওকে কিছু বলবো না। কাকে? মন্টুর বউকে যদি আমরা ডিসেম্বর মাস থেকে রাখি, 2-3 দিন যদি দেরিও হয় মন্টুর বউ জয়েন করতে, তাহলে কোনো চিন্তার কিছু নেই। মন্টুর বউকে দিয়ে দেওয়া হবে 3 দিনের বেতন না হয়। না এইকে তো তাহলে আমাকে আগে থেকে একটু বলতে হবে। চলো একে তো বলা যাবে না 30 তারিখে, কারণ আমার না। কথাগুলো ও যদি এখন একটা খাতা সরিয়ে দেয় তাহলে তো আমি না না, খাতার ইয়েতে না, ওকে দূর করে বলাও যাবে না, আমি তাই বলছি। ওকেও একটু টাইম দিয়ে বলতে হবে। তাহলে জানুয়ারি জানুয়ারিতে যদি আবার আমরা যাই তখন তো আবার শুধু শুধু যাবে না। জানুয়ারি মাসে ফিরে এসে কিন্তু ও যদি আবার কোথাও লেগে যায় তাহলেও তো পাবো না। ডিসেম্বরের 15 তারিখের মধ্যে হবে না? তাহলে সেটা ওকে- বলা যায় না, মন্টুর বউ পেয়ে গেলে তো ঢুকে পড়বে। না না, তোমার তো খাতা দেখা হয়ে যাবে তাই বলছি। ডিসেম্বরের 15 কেন, আমার তো এক সপ্তাহ 3 নাকি? তারিখের মধ্যে হয়ে যাবে। তাহলে 7 তারিখ আমি ওকে বন্ধুকে আমাকে কথা বলতে বললো, তোমার চাটা দিয়ে আসে। বন্ধুকে একটু কথা বলতে বললো তাহলে আমার সঙ্গে, তাহলে আমি সেভাবে বলবো কি পড়লো দেখো, বাবা পায়ে স্লিপ থাকবে। তারপরে তাহলে আমার সঙ্গে কথা বলতে বললো, তাহলে সেভাবে একে বলবো যে আমার এভাবে হচ্ছে না, না হলে কি করবো। তো বন্ধুরা যাই, বললেই ও যদি কোনো খাতা সরিয়ে দেয় তাহলে তো- আরে তখন না, তোমার খাতা দেখা হয়ে যাবে তারপর, তোমার খাতা দেখা হয়ে যাবে তারপর আমি বলবো যে দেখো আমার হবে না, সম্ভব না, আমার শরীর খারাপ। দরজা খোলার পর তো আমি শুয়ে পড়ি, না না, ও যদি সরিয়ে দেয় ওকে পরে বলবো, বলছি তো তোমার খাতা দেখা হয়ে যাবে তারপরে, আগে এর সঙ্গে কথা বলে ঠিক ইয়ে করি, তারপর তো বলার প্রশ্ন। একজনকে কি করে বলবো, এত মানে ইয়ে করে না, পারি না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা শেষ করছি, হয়তো বকবকানি করেই আজকে গেছে। যাই হোক, হ্যাঁ ভালো থেকো তোমরা। যদি আমার বকবকানি এরকম ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো নতুন বন্ধু যারা এখনো আসেনি আমার পরিবারে। ঠিক আছে বন্ধুরা, বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে। হ্যাঁ এ দেখো চা খাবো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো।